পুশিন নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো নিরাপত্তা বিশ্লেষক ও গণমাধ্যম কর্মী আবু রুশদের সাথে। আবু রুশদ, সীমান্তে বিজিবি বিএসএফ পুশিনকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রয়েছে। সীমান্তে বেশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এমন অবস্থায় বাংলাদেশ সরকারের করণীয় কি? এটা অত্যন্ত অমানবিক একটা জিনিস ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশ করছে, যা সাধারণ মানে ভারতীয়দের, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। তাদেরকে আপনার জিরো পয়েন্টে এনে তারা ছেড়ে দিচ্ছে। এটা এই বিষয়টা বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে যা দেখছে, এটাতে আমি মনে করি যে আরো কিছু ব্যবস্থা নেওয়া দরকার। যেমন ধরেন রেড ক্রিসেন্ট বা ইউএনএইচসিআর এদের নিয়ে যেয়ে আপনার সীমান্ত পরিস্থিতিটাকে দেখাতে পারে বাংলাদেশ সরকার, যাতে এই ধরনের একটি অমানবিক কাজ যা ঘটছে, যা মানবাধিকারের পরিপন্থী, আন্তর্জাতিক আইনের পরিপন্থী, সেই বিষয়টি যাতে এই সংস্থাগুলো জানতে পারে এবং এটার বিশ্বের অন্যান্য জায়গায় যেন, মানে ধরেন জাতিসংঘ বা অন্যান্য সংস্থায় যেন তারা এই বিষয়টা নিয়ে বুঝতে পারে। আরেকটি জিনিস হতে পারে যে এনারা এই মানে জিরো পয়েন্টে যারা এই অসহায় শিশু, নারী, বৃদ্ধ এদেরকে রাখা হচ্ছে, তাদেরকে যেন সহায়তাটা দিতে পারে। এই বিষয়টা বাংলাদেশ সরকার দেখাতে পারে এবং এই কাজটা যত দ্রুত করা যায় তত ধরেন ভালো। তার কারণ বিজিবি বা আনসার বা আমাদের গ্রামবাসী যারাই এখানে পাহারা দিচ্ছে বা বিজিবি যে পুশিন ঠেকাচ্ছে রাত-দিন পরিশ্রম করে, এটাকে তো দীর্ঘমেয়াদী করা যাবে না। আমাদের সীমান্ত অত্যন্ত বড়। ভারতের সাথে ৪,০৬৯ কিলোমিটার হচ্ছে আমাদের সীমান্ত। আর এখানে মোতায়েন করা হচ্ছে আপনার ৬০,০০০ বিজিবি সদস্য। তাতে প্রতি কিলোমিটারে পরে ১৩ জনের মতো বিজিবি সদস্য। আমরা যদি তাদের শিফট চিন্তা করি, তাতে ৩ জনের বেশি বিজিবি ১ কিলোমিটারে ডিউটি করতে পারে না। তো এখানে গ্রামবাসী বা বিজিবি এরকমভাবে কতদিন এই জিনিসগুলোকে স্থানীয় পর্যায়ে ঠেকাবে? আরেকটা হচ্ছে যে আমাদের যারা স্থানীয় এমপি আছেন ওইসব এলাকার, যেমন ২৬ টা জেলায় পুশিনের কথা উঠছেন, তারাও এই বিষয়টা সরেজমিন দেখতে পারেন, তদন্ত করতে পারেন। আমাদের মন্ত্রীরা সেখানে যেতে পারেন। আমাদের গণমাধ্যম কর্মীদেরকে সেখানে আরো বেশি করে নিয়ে যাওয়া উচিত এবং বিদেশি সংবাদ মাধ্যমগুলোকে, সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলোকে ওখানে নিয়ে যাওয়া দরকার। যাতে বিশ্বের মানুষ জানতে পারে যে এ ধরনের একটি অমানবিক ঘটনা এখানে ঘটাচ্ছে এবং এই বিষয়টি ভারতের মতো একটি দেশের জন্য আসলে খুব একটা সুখকর বা ভালো বিষয় নয়। আমরা ক্ষুদ্র একটি দেশ, আমরা ভারতের সাথে কোনো ধরনের ঝামেলায় আমরা যেতে চাই না। কিন্তু ভারত এই জিনিসটা যেভাবে করছে, যেভাবে হ্যান্ডেল করছে তা ঠিক নয়। তারা এটা আইনসিদ্ধভাবেই করতে পারত। যদি তারা দেখে যে বাংলাদেশী কোনো নাগরিক সেখানে অবৈধভাবে আছে, তবে সেখানে অনেক আইন কানুন আছে। এ ধরনের অবৈধ ধরেন বাংলাদেশী ধরেন থাকতে পারে, আমরা অস্বীকার করি না। কিন্তু সেটাকে কাগজপত্র দিয়ে আমাদের দেশের সরকার, আমাদের সরকারকেও তো প্রমাণ করতে হবে, সংশ্লিষ্ট বিভাগকেও তো প্রমাণ করতে হবে যে হ্যাঁ, এরা আমাদের দেশের কিনা। আমরা বললেই তো কাউকে নিয়ে নিতে পারি না। সুতরাং এই বিষয়গুলা এখনই দেখা দরকার এবং মানে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো কঠোর অবস্থানে বাংলাদেশে যাওয়া উচিত বলে আমি মনে করি। জনাব রুশদ, আসলে এই ধরনের জি। পুশিন কি দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব বিস্তার করবে বলে আপনি মনে করছেন? অবশ্যই। তার কারণ হচ্ছে যে আপনার যে এবারই যে শুধু এই সরকারটি বাংলাদেশে অনেকদিন পরে একটা নির্বাচিত, মানে জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার এসছে এবং এই সরকারটা মানে ৩ মাসের অল্প কিছু সময় ধরে বাংলাদেশে ক্ষমতায় আছে। এত অল্প সময়ের মধ্যে এমন কিছু এই সরকার করেনি ভারতের বিরুদ্ধে যে তাদের এ ধরনের কাজ করতে হবে। যে হুট করে এরকম পশ্চিমবঙ্গে একটা নির্বাচনের পরে তারা উগ্র কথাবার্তা বলছে, উগ্র সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। এভাবে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে একটা চাপ প্রয়োগ করতে হবে। অবশ্যই এর আগেও এই ভারত এই কাজটি করেছে। ১৯৯২ সালের ৯ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তখন তারা এই দিল্লির উপকণ্ঠ থেকে ১৩২ জন দরিদ্র মানুষকে বস্তি থেকে উঠিয়ে নিয়ে এসে কলকাতা এই দিয়ে নিয়ে আসে এবং সেখান থেকে বাংলাদেশে পুশিন করার করে ১৫ই সেপ্টেম্বর ১৯৯২ সালে। এরপর এটা চলতে থাকে ১৯৯৪-৯৫ সালেও। এগুলো কূটনৈতিক পর্যায়ে বহু লেনদেন করা হয়েছে। আমার মনে হয় যে এই বিষয়টা বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে অবশ্যই প্রভাব পড়বে। বিশেষ করে মানে ২ দেশের জনগণের মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। সরকার টু মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তো শুধু না। এখানে জনগণেরও ব্যাপারটা আছে। সীমান্ত এলাকায় এমন অনেক জায়গা আছে, যেমন আপনি যদি ভুরুঙ্গামারী এলাকায় যান, সেখানে আপনি দেখবেন যে অনেক ছিটমহল আছে, যে ভারতের ছিটমহলগুলো বাংলাদেশের ভিতরে।
বাংলাদেশের ছিটমহলগুলো বা ভারতের ভিতরে, সেখানে স্থানীয় এই জনগণরা একজন আরেকজনের জায়গায় যায়, বাজার করতে যায়, বিভিন্ন কাজে যাতায়াত করে। তো এইগুলো তো সীমান্তে আমার অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। কিন্তু আমরা দেখছি যে ভারতের মানে বর্তমানে তারা শুধুমাত্র মুসলিম জনগোষ্ঠীর এই দরিদ্র মানুষদেরকে ধরে নিয়ে এসে সীমান্তে অমানবিক অবস্থার মধ্যে ঠেলে দিচ্ছে। আজকে এমনও খবর এসছে যে রাইফেলের মুখে তারা শিশু নারীদেরকে পুশিং করার চেষ্টা করেছে। এখন বিষয়টা হচ্ছে যে এটা আবারও বলছি যে বিজিবির পক্ষে বিজিবি অত্যন্ত ভালো কাজ করছে। আমাদের ইতিহাসেই প্রথম যে ৬০,০০০ বিজিবি আমাদের সীমান্তে মোতায়েন করা হয়েছে। সাথে আনসার ভিডিবিকেও মোতায়েন করা হয়েছে সাহায্য করার জন্য। কিন্তু এগুলো তো এভাবে চলতে পারে না। এটার একটা সমাধান হওয়া দরকার এবং আরো মনে করা দরকার, মনে রাখা দরকার যে বাংলাদেশেও কিন্তু ৪৫,০০০ এর মতো ভারতীয় বৈধভাবেই কাজ করেন। আমরা চাই না তাদেরকে কেউ ফেরত পাঠাক। তারা এখানে ভালোভাবেই কাজ করুক এবং এখান থেকে তারা কিন্তু বহু আপনার রেমিটেন্স ভারতে পাঠান। সুতরাং আর যদি ভারত আরো এটা আছে যে এখানে অনেক অবৈধ ভারতীয় বাংলাদেশে আছে। সুতরাং এই প্রসঙ্গগুলো আসতে পারে। তো এগুলো যাতে সীমা ছাড়িয়ে না যায়, সম্পর্কটা যাতে আরো তেতো না হয়, সেই বিষয়টা আমাদের আগে দেখা দরকার। আবু রুশদ, আপনাকে অনেক ধন্যবাদ।